কেন এই মহাকালের বেশে চিতার ছাই বা চিতার ভস্ম মেখে থাকেন? কারণ যেখানে পৃথিবী সব মোহ শেষ হয়ে ছাই হয়ে যায়, ঠিক সেখান থেকেই মহাকালের মহিমা শুরু হয়। তিনি ধ্বংসের দেবতা নন, তিনি মূলত পরিবর্তনের দেবতা। মহাদেব কেন এই ভয়ঙ্কর রুদ্ররূপ নিয়েছিলেন? পুরাণ মতে যখন অশুভ শক্তিরা মনে করেছিল তারা অমর হয়ে গেছে এবং মহাবিশ্বের প্রাকৃতিক শৃঙ্খলা ভাঙতে শুরু করেছিল, তখন মহাদেব নিজের জটা থেকে জন্ম দেন মহাদেবের রুদ্ররূপ, অর্থাৎ মহাকাল। এটি ছিল মূলত জগতের ভারসাম্য রক্ষার রূপ। অন্ধকার যখন পৃথিবীকে গ্রাস করতে চায়, তখন মহাকাল রুদ্ররূপ ধারণ করে সেই অধর্মকে বিনাশ করেন। মহাকাল আমাদের শেখান, আপনি যত বড় রাজা বা যত বড় শক্তিশালী হন না কেন, সময়ের জালে আপনাকে আসতেই হবে। আর সেই সময়ের চাবিকাঠি যার হাতে, তিনিই মহাকাল। এই রূপটি কেবল ভয় নয়, বরং যারা অন্যায়কারী তাদের জন্য এক চূড়ান্ত সতর্ক বার্তা এবং ভক্তদের জন্য অভয়বাণী। যমরাজও কেন মহাকালের এই রূপকে ভয় পান? যমরাজকে আমরা মৃত্যুর দেবতা হিসেবে জানি।